আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুটের সালাদ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি কিছু ছোলা বুট নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এরকম শিকড় উঠেছে, তো এটা দিয়ে আমি সালাদটা তৈরি করব। এখানে একটা শসা নিয়েছি, আর শসাটাকে এরকমভাবে কুচি কুচি করে নিচ্ছি। আর মালিহা আমাকে হেল্প করছে, যেহেতু রোজার দিন একা একা সব কাজ করা সম্ভব না, তো সবাই মিলেই করতে হয় ইফতারির টাইমে। তো এইখানে আমি দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলো কুচি কুচি করে দিচ্ছে। আর সন্ধ্যাবেলা ইফতারির সময় সবাই মিলে কাজ করলে অনেক আনন্দ পাওয়া যায়, আর তাড়াতাড়ি কাজগুলোও হাতে হাতে শেষ হয়ে যায়। তো মালিহা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকুটি করে দিচ্ছে। আর টমেটো দুইটা কাটা শেষ, এখন কাঁচামরিচগুলোও কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলোও কেটে দিচ্ছে। তো এখানে ডিম নিব, দুইটা ডিম নিয়েছি। এই দেখেন, এগুলো কাটা হয়ে গেছে। ডিমগুলো এখন কুচি কুচি করে নিব। তো মালিহা সবগুলোই আমাকে করে দিচ্ছে। তো ডিমও হয়ে গেল, সব রেডি। এখন একটা এরকম বাটি নিয়ে তার মধ্যে ছোলা বুটগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে শসাটা কুচি করে রেখেছিলাম সেইটা, আর দুইটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। সাথে কাঁচামরিচও দিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এখন অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছি। তারপরে এখানে আমি অলিভ অয়েল দিয়েছি, দিয়ে বিট লবণের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। আর এখানে সল্ট দিয়েছি পরিমাণ মতো। 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। লেবুর রস দিয়ে তারপরে এখানে আমি সার্ভ করার জন্য গাজর কেটে নিচ্ছি, আর গাজরের টুকরোগুলো আমি সালাদের মধ্যে দিয়ে দিব। তো সার্ভ করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই সালাদটা সবাই ট্রাই করবেন, দেখবেন রোজার দিনে আসলে খুবই ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।